আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বইয়ের 24-25 ভর্তি পরীক্ষার এই ম্যাথটা সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তো এই ম্যাথটা এসেছে হচ্ছে ডিফারেন্সিয়েশন অধ্যায়ের যে লিমিট পার্টটা আছে ওই পার্টটা থেকে। ওকে, সো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা কোশ্চেন থেকে কি দেখতে পাচ্ছি, দেখো কোশ্চেনে জি অফ এক্স এর একটা মান দেওয়া আছে অ্যান্ড সেখান থেকে বলছে যে ফাংশনটি এক্স ইকাস টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হলে জি অফ জিরোর মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের জানতে হবে এই যে অবিচ্ছিন্ন এটা মানে কি। আচ্ছা, আমি শর্টলি বলি যে কোনো একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয়, ঠিক আছে, যে অবিচ্ছিন্ন হয় তার শর্ত আছে। তার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকাস টু হবে রাইট হ্যান্ড লিমিট আর ইকাস টু হবে যে বিন্দুতে ফাংশনটা বের করতেছি সেটার সমান। অর্থাৎ এখানে কিন্তু আমরা কি এক্স ইকাস টু জিরো বিন্দুতে বের করতেছি, তাহলে কত জি অফ জিরো। আচ্ছা, তাহলে আমরা কি অবিচ্ছিন্নতার একটা শর্ত নিয়ে নিলাম, সেটা কি এল এইচ এল, হ্যাঁ, তারপরে ইকাস টু আর এইচ এল ইকাস টু সি অফ জিরো, এটুকু আমরা বুঝে গেছি। ঠিক আছে, এরপরে আমাদের দেখো বলছে কি এক্স ইকাস টু জিরো বিন্দুতে ফাংশনটার মান। হ্যাঁ, তাহলে এক্স ইকাস টু জিরো এটা যদি আমরা জি অফ এক্স এর মধ্যে বসিয়ে দিই, তাহলে দেখো জি অফ জিরোর মান যদি আমরা পেতে চাই, এই যে এক্স ইকাস টু জিরো এটা যদি আমরা সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে দেখো রুট ওভার অফ ওয়ান, এক্স এর মান জিরো, তাহলে মাইনাস রুট ওভার ওয়ান বাই জিরো, এটা কি আসে দেখো জিরো বাই জিরো আসে। এখন স্বাভাবিকভাবে আমরা কি জিরো বাই জিরো এটা কি সলভ করতে পারবো? হ্যাঁ, জি অফ জিরোর মানটা কি এটা কি আমরা পারবো বের করতে? না, কিন্তু যেহেতু জিরো বাই জিরো একটা ফর্মেটে আসছে, তাহলে আমাদের এটা লিমিটের সাহায্য নিতে হবে। ওকে, তো আমরা লিমিটের সাহায্য নিলাম কিভাবে সেটা বুঝে নিলাম। তো আমি ফার্স্ট থেকে আবার বলি, প্রথমে আমরা কি করলাম, অবিচ্ছিন্নতার একটা শর্ত নিলাম। অবিচ্ছিন্নতার শর্ত থেকে আমরা এই যে এটুক পেলাম অ্যান্ড এরপরে এক্স ইকাস টু জিরো ওখানে বসিয়ে দেখলাম জিরো বাই জিরো আসছে, তার মানে আমাদের কি লিমিটের সাহায্য নিতে হবে। তাহলে লিমিট জি অফ এক্স, যেখানে এক্স ট্রান্স টু হবে কত জিরো। এখন লিমিট এক্স ট্যান্স টু জিরো, জি অফ এক্স মানে কি ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এন এক্স বাই এক্স। ওকে, এরপরে লিমিট এক্স ট্যান্স টু জিরো। এখন দেখো রুট আছে, এই রুটটাকে কীভাবে সরাবো? আচ্ছা, উপরে আর নিচে উভয় পক্ষে আমরা কী করবো, অনুবন্ধী দ্বারা গুণ করে দেবো। তাহলে রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এন এক্স, এটার অনুবন্ধী কি রুট ওভার অফ ওয়ান প্লাস এম এক্স, মাইনাসের জায়গায় এখন কি প্লাস হয়ে যাবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এন এক্স। আর নিচে আগে এক্স ছিল আর এক্সটা আমরা গুণ করছি কি রুট ওভার অফ ওয়ান প্লাস এম এক্স মাইনাস প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এন এক্স। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু কোনো মান চেঞ্জ হয়নি, জাস্ট কি অনুবন্ধী দ্বারা গুণ করে দিয়েছি। এখন লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এখানে দেখো এটাকে এ আর যেটুকুকে এ আর এটুকে যদি বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার যদি করি তাহলে আসবে কি ওয়ান প্লাস এম এক্স মাইনাস হবে বি স্কোয়ার, মানে কত মাইনাস ওয়ান, আর মাইনাসে মাইনাসে প্লাস এন এক্স। আর নিচে কিন্তু আমাদের ওইভাবেই থেকে যাবে, অর্থাৎ রুট ওভার অফ ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস অফ এন এক্স। ওকে, সো এই পর্যন্ত শেষ। এখন লিমিট অফ এক্স টেন্স টু জিরো। এখন দেখো ওয়ান আর এই যে ওয়ান এটা কিন্তু কাটা। হ্যাঁ, তাহলে আমাদের রইল কি, উপরে কিন্তু রইল দেখো এম প্লাস এন হোল ইন্টু এক্স। ঠিক আছে, আমি একবারে কমন নিয়ে নিছি। আর নিচে রইল হচ্ছে এক্স রুট ওভার অফ ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এন এক্স। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এখন দেখো এই যে এক্স আর এই যে এক্স এই দুটো কিন্তু কাটা চলে গেছে, তাহলে আমাদের লাস্টলি রইল কি লিমিট অফ এক্স টেন্স টু জিরো এম প্লাস এন বাই রুট ওভার অফ ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস অফ এন এক্স। ঠিক আছে, এখন দেখো আমরা কি ইউজ করছিলাম, এক্স টেন্স টু জিরো,
তাহলে এক্সের মানটা আমরা 0 ইউজ করে ফেলি এখন। তাহলে দেখো উপরে থাকবে m প্লাস n, আর নিচে দেখো কি থাকে, নিচে দেখো কি থাকে, নিচে দেখো √1 প্লাস এক্সের মান 0 বসালে 0 প্লাস √1 প্লাস 0। তাহলে আমাদের আলটিমেটলি আসছে কি m প্লাস n বাই 2। সো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা, অর্থাৎ জি অফ 0 মানটা হবে হচ্ছে m প্লাস n বাই 2। ঠিক আছে, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করছি বুঝতে পারছো।